পেয়ে শুধু লক্ষ্যে লক্ষ্যে কবি গানের উপলক্ষে কিছু কিছু করায় যাই জ্ঞাত। তাই বাংলা মোদের নয় গো কাঙাল, ধনে জনে পূর্ণ রয়, পরের পানে থাকবে চেয়ে এ বাংলা সে বাংলা নয়। বঙ্গমাতা চিররানী আদরের মা দুলালী, আপন ভালে মায়ের হাজার মানিক, বিশ্বপিতার বিরাট নাম। দেখলাম ভালে মায়ের হাজার মানিক, বিশ্বপিতার বিরাট দান। বিশ্বখানা তোমার দেহ, সকল দেহের তুমি প্রাণ। বাঁধন হারা লাগে বাগে মা, হারা যে পরাণ বুলবুল। আকাশ বাতাস কাঁপিয়ে তোলে বীর কবি কাজী নজরুল। বঙ্গমাতার বিশ্ব মাঝি দৃশ্য কিবা চমৎকার। বিশ্বকবি রবি ঠাকুর তোর কোলেতেই জন্ম যার। শ্রীরাম সীতার চরণে রেখা মাগমা রেখে গেছে এই দেশে। আদিত্যের শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার বাসে। এই দেশেতেই জন্মেছিল এই না কবি কালিদাস। বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌর নিতাই শ্রীনিবাস। 100 বাসের পদ ভরে যদি কম্পিত মান বিশ্ব। আমরা সব ভাই মিলে উড়ালে নিশান ভীষণ হবে দৃশ্য। আসিলে জাপান জার্মান চটি আমরা পড়ব ঝাঁপিয়া। হিমাচল গিরি বিশ্বে উড়াবো আমরা তুলিব কাঁপিয়া। ছুটিব আকাশে চুরি মার করি বজ্র পানির দূর রে। ছুটি ধরে তাদের ফেলাবো ভূতলে আমরা চড়িব স্বর্গে। বাংলার এই প্রতিদানে মোরা নয় তো বিশ্ব কাঙালি। আজ আমরা জগৎকে দেখিয়ে যাব বিশ্ব বিজয় বাঙালি। এটাই আমাদের বাংলা মায়ের অবদান। এই কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের অবদান। তবে স্বনামে চলে না কবি, জেনে শুধিজ না। তাই কবি গানের নাম ভূমিকা করেছে রচনা। আছে নানান মতে নানান পালা। আমরা কবির মাঝে পাই তবে যে দিনে যে বিষয় পালা পাই আমরা সেইভাবে যত যত গান আছে গো এই বাংলা মাঝখানে এক দলে গান হয়ে থাকে জানেন সবই জনে। ছোট যত গান আছে রামায়ণ বলুন, কীর্তন বলুন, যাত্রা বলুন, বাউল বলুন, নাটক বলুন, পঞ্চরস বলুন, জালসা বলুন, সব এক দলে। কবি গান কি হবে এক দলে? সব গানই তো এক দলে হয়, তাহলে কবি গান হবে না কেন? আপনারা উত্তর জানেন কেন কবি গান এক দলে হয় না? কবি গান এক দলে হবে না। কবি গান আছে দলাদলি, কবি গান আছে বলা বলি, কবি গান আছে গালাগালি। যেখানেই থাকবে দলাদলি সেইখানেই হবে গালাগালি। আর গালাগালি যদি চরম পর্যায়ে চলে যায় তখন লেগে যাবে ঠেলাঠেলি।
যখন চরম পর্যায়ে চলে যাবে তখন গড়াগড়িও যেতে পারে। তাই কবি গানে একদল হবে না, দুটো দল লাগবে। তাই এই যে মোদের কবি গান এক দলেতে হয় না, দুই দিক থেকে দুটো দলকে করিতে হয় বায়না। দল বায়না করিলে শুধু গান হওয়া তো নাই, তার মাঝেতে বিষয় পালা কিছু একটা চাই। রামায়ণ মহাভারত গীতা ভাগবত পুরাণে পুরাণে, আধুনিকে পৌরাণিকে সাহিত্য দর্শনে, সামাজিকে ঐতিহাসিক কবির পালা পাই। আমরা রাম লীলা কৃষ্ণ লীলা গৌর লীলাও গাই। তাহলে নানান মতে নানান পালা কবির মাঝে পাই। বিষয় ছাড়া এই কবি গান করা বড় দায়। এখানে বিষয় ছাড়া চলে না, চলে না। তবে বিষয় লইয়ে আলোচনা, তাই সনামে চলে না কবি জেনে শুধু জনা, চলে না কবি জেনে শুধু জনা। সনামে চলে না কবি জেনে শুধু জনা, সনামে চলে না কবি জেনে শুধু জনা। কবি গানের নাম ভূমিকা করিল রচনা, কবি গানের নাম ভূমিকায় করিল রচনা। তাই কবি গানের নাম ভূমিকা করিলেন রচনা, কবি গানের নাম ভূমিকায় করিল রচনা। এবার বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে। এবার বিষয় পালা গাইতে হবে, বিষয় পালা গাইতে হবে। মুখের কথায় সাজতে হবে, মুখের কথায় সাজতে হবে। বিষয় পালা গাইতে হবে। আজ আপনাদের নির্বাচিত বিষয় কাকু একটু খোনা খোনা হয়েছে, পরিষ্কার করলেন। একদিকে শিব, একদিকে দুর্গা। শিব আর দুর্গায় দ্বন্দ্ব হবে, আজ ঘরের কথা বাহির হবে, দ্বন্দ্ব হবে। তাহলে একদিকে নারী একদিকে পুরুষ। যত্র নারী তত্র গৌরী, যত্র জীব তত্র শিব। জীব শিব হয় কখন? মায়া যুক্ত জীব আর মায়া মুক্ত হলে হয় শিব। আমার বলে কিছু নেই, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার বাড়ি, আমার গাড়ি, ওই মায়াতে আমি নাই। এই মায়া মুক্ত যখন হইতে পারবে তখন হবেই শিব। আর মায়ায় যখন থাকবে আমার আমার করবে, আধার জায়গার জন্য ওই কোর্ট পর্যন্ত যাবে, কলকাতা দিল্লি পর্যন্ত যাবে, সুপ্রিম কোর্ট পর্যন্ত। চল তোকে দেখবো, মরে গেলে কতটুকু জায়গার দরকার হবে? 3.5 হাত, তার বেশি লাগবে না, কিন্তু আধার জায়গা ছাড়তে পারবে না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। বিষয় তো বিষ। তাহলে এই মায়া ত্যাগ না করতে পারলে শিব হবে না। তাহলে মায়া যুক্ত হলো জীব, মায়া মুক্ত হলে হয় শিব। তাহলে আজ আমি শিবর দশায়। তাহলে আমার সঙ্গে যারা এসেছে, আমার পাশে যারা দাঁড়িয়েছে, যারা মায়াকে ত্যাগ করতে পেরেছে, তারা শিব হইতে পেরেছে। শুধু বেটা ছেলে হলেই তো শিব হবে না। আর নারী গৌরী হয় কখন? যত্র নারী তত্র গৌরী। নারী গৌরী কখন? কতদিন, কত বয়স পর্যন্ত নারী গৌরী। কত বয়স পেরিয়ে গেলে আর তাকে গৌরী বলা যাবে না, আর তাকে পুজো করা যাবে না। তাহলে গৌরী তুমি কেমন করি হইলে গৌরী? তুমি তো 4টে ছেলের মা হইয়াছ, 4টে ছেলের মা হইয়াছ, তুমি 4 ছেলের মা হইয়াছ, 4 ছেলের মা হইয়াছ। তুমি 16 জন মেম্বার দেখিয়ে গেছো, 4 ছেলে মা হইয়াছ।
দুর্গা সেই প্রথমেই বলছে আমাদের সংসারে 16 জন মেম্বার, তা 16 জনের মধ্যে তো আমি নাই, আমার ষাঁড়ও নাই, আমি তো নাই। আমি দিন মনে মনে করে একবার ঢুকবো ঘরে। বাহ, এই মেয়ে ছেলে এত পাজি গো, ওই বাঘটাকে দৌড়ে বেঁধে রেখে দিয়েছে, হা করে বসে আছে, যাবো তা খাবে, ঘুরে পালিয়ে আসে কি করবো। আজ চলে আছে কানতে কানতে, বলছে আমার বাকরি জমিতে জল লেগেছে, বাকরি জমিতে জল লেগেছে, আমার বাকরি জমিতে জল লেগেছে, বাকরি জমিতে জল লেগেছে, ওগো তোমায় ঘরে যেতে হবে, বাকরি জমিতে জল লেগেছে। একবার আমারই দেবতাদের ঋতুবতী হয় না, দেবতাদের রজস্বলা হয় না, দেব চরিত্র যারা, দেব অংশে জন্মগ্রহণ করেছে যারা, তাদের দেহে ফুল ফোটে না। বাহ, তাহলে কেমন করি জল লাগিল, কেমন করে জল লাগিল, ওরে আনারি দুর্গা হয়ে গেল, কেমন করে জল লাগিল। এখন আমি বাড়ি ছাড়া, কোথায় আছি আমি? শ্মশানে, কখনো শ্মশানে কখনো মশানে। শ্মশানে একটা মরা পড়ে, আর মশানে 1 লক্ষ করে মরা পড়ে। সব কথা বাবা ভেঙে বলা যাবে না, কলা ছাড়িয়ে বিজলে মাছি লেগে যাবে, খদ্দের ধরবে না। তা যে যেমন খদ্দের আমার কথার অর্থগুলো বোঝার চেষ্টা করবেন, আমি ঢাকা দিয়ে দিয়ে বলার চেষ্টা করছি। তাহলে আমি কখনো শ্মশানে কখনো মশানে, আর এই 16 জন মেম্বার প্রত্যেক সংসারে। ষড় রিপু 10 ইন্দ্রিয়, 6টা রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। প্রত্যেকটা দেহতেই এই 16 জন মেম্বার, প্রত্যেকের দেহেতে। তাহলে 10টা ইন্দ্রিয়, 6টা রিপু, তাহলে হচ্ছে কটা? 10 আর 6 16 হয়েছে। যোগ করে বলুন কেন কটা হচ্ছে, আমি একাই বলবো, আপনারা মাঝে মাঝে একটা দুটো করে বলবেন, তবে তো আমি আরাম পাবো। আমি সাংঘাতিক অসুস্থ মানুষ, আমি মনের জোরে গান করছি। আমার স্পাইনাল কর্ডে অপারেশন আছে, মেরুদণ্ড কেটে দিয়েছে একবার লম্বা করে মাথা থেকে। গান আমি ছাড়ছি না, যতদিন বাঁচবে আমি গান করব। তাহলে প্রত্যেকের সংসারে 16 জন মেম্বার। কম কম হলে চলবে সংসার, কম হলে চলবে না। এখন এর কম হয়ে গেছে, এর দাঁড়িয়েছে কটা এখন হিসাবে? 14টা। 2টো বাদ পড়ে গিয়েছে, আমিও নাই, আর আমার 60টাও আমার সঙ্গে আছে। তবে কেমন করে 16 জন হয়েছে? সঙ্গে আছে। দূরে গেলে হামলায়, আর কাছে পেলে কামড়ায়। কিছু মনে করবে না, আপনাদেরকে বলছি না, আজ যা বলবো ওকেই বলবো, কারণ আপনাদের সঙ্গে আমার তো কোনো কথা নাই, কথা তোর সঙ্গে যেমন, হ্যাঁ দুর্গার সঙ্গে, অম্বিকা নয়া দুর্গা, দুর্গার সঙ্গে আজ আমার কথা। উড়ে নারী পুড়ে ছাই, তবে এদের কলঙ্ক না যায়। তাহলে আমি এসেছি মাত্র 4 দিন, 4 দিন ধৈর্য ধরে ঘরে থাকতে পারছে না। কেন পারছে না? কেন পারলে না থাকতে? আমি কি করেছি? আমি তোমাকে রানী করে আমি ভিখারি হয়েছি। তোমার কিসের অভাব? তোমার এক মেয়ে হচ্ছে লক্ষ্মী, তোমার এক মেয়ে হচ্ছে সরস্বতী, এক পুত্র হচ্ছে গণেশ, আর এক পুত্র হচ্ছে কার্তিক, আর তুমি নিজে স্বয়ং অন্নপূর্ণ। তুমি যদি স্বয়ং অন্নপূর্ণ হও, তাহলে তোমার ঘরে তো অভাব থাকার কথা নয়। তুমি কোন ভাবে কিসের তরে আমার কাছে এলে, আমার কাছে এলে, মনের কথা দুর্গা দেবী তুমি বলো খুলে, মনের কথা দুর্গা দেবী তুমি বলো খুলে।
অভাবে আশা হলো, কোন ভাবে আশা হলো, কোন অভাবে আশা হলো, কোন ভাবে আশা হলো, জানতে আমার ইচ্ছা হলো, কোন ভাবে আশা হলো, জানতে আমার ইচ্ছা হলো, কোন ভাবে আশা হলো। অত টানার দরকার নেই। এখন যদি আমি হেরে যাই তাহলে কি হবে বলুন তোকে? পুরুষ সমাজের হাজ বল, মেয়ে ছেলে কাছে বেটা ছেলে আজ পাইলে না। আর আমি যদি হারিয়ে ফেলাই তাহলে কি হবে? বল, মেয়ে ছেলেটাকে কেঁতা কানি কাছা করে দিলে গো। যারা জ্ঞানী মানুষ তারা বলবে মেয়ে ছেলেকে হারানো তো কোনো বাহাদুরি নয়। যদি হারাইতে হয় তাহলে পুরুষ হয়ে পুরুষকে হারাইতে হবে। এখন হেরিয়ে গেলে আমার কলঙ্ক, বলে পারলিয়ে না। আর যদি হারিয়ে ফেলাই তাহলে খুব ভালো মরদ তুমি, একটা মেয়েকে হারিয়ে। তাহলে কি করি বলুন তো কিনি? আমার হারলেও কলঙ্ক, আবার হারিয়ে দিলেও কলঙ্ক। আমি এখন হারবো না, হারিয়ে দেব, হারবো না, হারিয়ে দেব। আমি কোন পথেতে এখন যাব, হারবো না, হারিয়ে দেব। আপনারা কি বলছেন? হারবো, আমি হেরে যাব? আপনাদের কাছেই জানি আপনারা কি বলতে চাইছেন। দেখি আমি হেরে যাই, বেশ তাহলে আপনাদের জয় হোক। বেশ তাহলে আমি হেরিয়ে গেলাম। আর অপমান সূচক কোনো কথা আমি নারীর উপর আঘাত করব না। আর নারী হচ্ছে মায়ের জাতি, নারীকে সম্মান দিয়ে নারীর সঙ্গে আজ আমার কথোপকথন, কতগুলা জায়গার সমস্যা আছে সেগুলোকে সমাধান করি। এই বিশ্ব ছিল নিরাকার, ছিল না এর কোনো আকার, জলময় ছিল বিশ্বখানা। ছোট ভগবান মনে মনে ভাবলো একদিন সৃষ্টি করবে বিশ্বখানা। তার মনের মাঝে হইল ভাবনা, বাম অঙ্গে থেকে একটা নারীর জন্ম দিল। আধা নামে নারী একটা জন্ম সেদিন হইল। কৃষ্ণের সঙ্গে আধার মিলন সেদিনেতে হয়। শত সহস্র বৎসর মিলন হইল দুজনায়। শত সহস্র বৎসর পরে গর্ভ হয়ে গেল। শত সহস্র বৎসর প্রসব নাহি হইল। আঘাত করে গর্ভের উপর যেমন দিল ভাই, ডিম্ব একটা প্রসব করলো, সন্তান হইল নাই। তাই মনের দুঃখে ডিম্বখানা জলে দিল ফেলে। ভাসিতে ভাসিতে গেল পাতালেতে চলে। পাতালেতে গেল ডিম্ব বহুত দিন পরেই। এটাই একটা মানুষের জন্ম দেখুন বিচার করে। তার নাম হলো মহাবিষ্ণু। শত সহস্র বর্ষ জলের তলায় পড়ে থাকার পর সেই ডিমটা ফেটে একটা মহাপুরুষের জন্ম হইল। তার নাম হলো মহাবিষ্ণু। আর সেই কৃষ্ণ রাধাকে অভিশাপ দিল, তোমাকে কোনোদিন মা বলিবে না কেউ। তুমি তোমার সন্তানকে অকারণে অসময়ে নষ্ট করেছ, তাই রাধাকে কেউ মা বলে না। এর কারণ হলো রাধা তার সন্তানকে নষ্ট করেছে। মহাবিষ্ণু জন্ম নিয়ে ভাবতে লাগলে আমি কে, কে আমি, কে আমার, কিবা তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইসে হিত হয়। আমি কে, আমার কে জানতে বড় ইচ্ছা হলো। আমরা কেউ ভেবে দেখেছি কে আমি, কে আমার? আমরা কেউ ভেবে দেখেছি আমি কে, আমিটাকে, আমার মধ্যে আমিটাকে, কোনটা আমি? আমারই বাকে, আমি যাকে আপন ভাবছি সে আমার আপন বটে? আমি মরলে আমার বউ আমার সঙ্গে যাবে, আমার বউ মরলে আমি তার সঙ্গে যাব? কেউ কারু নয়। কশ্য মাতা, কশ্য পিতা, কশ্য পুত্র সহোদরা, কায়া প্রাণের সম্বন্ধ কা কশ্য পরিবেদনা। কেউ কারো নয়। ভাবতে ভাবতে কপালটা ঘেমে গেল। ভাবিতে ভাবিতে মহাবিষ্ণুর ঝরে গেল এক বিন্দু ঘাম। কপালে যেমন ঘাম ঝরেছে, হাতে করে নিয়ে যেমন মাটিতে এমনি করে ফেলে দিয়েছে, তথায় দেবী জন্ম নিল আদ্যা শক্তি নাম। তার দরজা জানলা কিছুই ছিল না, নারী একটা জন্ম হলো, কিছুই ছিল না। মহাবিষ্ণু সম্মুখে দাঁড়িয়ে দক্ষিণ হস্তের এই অঙ্গুলি দিয়ে
এই তর্জনী দিয়ে তার জঙ্ঘাত এসে যেমন টান মারল, 3 ফোঁটা রক্ত ঝরিয়ে পড়ল, 3টে মহাপুরুষের জন্ম হলো, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এ ভোগ পেয়ে এর নাম হলো ভগবতী। আর যিনি ভোগ দান করলেন মহাবিষ্ণু, সেদিন থেকে তার নাম হলো ভগবান। ভোগ দান করে হলো ভগবান, আর ভোগ পেয়ে হলো ভগবতী। এবার দাঁড়িয়ে বলছে আমি এখন যাব কোথায়, কি করব? বলে কেন, তোমার চিন্তা কি? তোমার সামনে 3টে পুরুষ দাঁড়িয়ে আছে, পছন্দ হচ্ছে না? তোমার যাকে ভালো লাগবে তুমি তার কাছে চলে যাও। ব্রহ্মার কাছে গিয়ে বললো, ব্রহ্মদ্বীপ তুমি আমাকে গ্রহণ করো। বললেন তা হয় না মা, তোমার থেকে আমার জন্ম, আমি তোমাকে নেবো কি করে? লজ্জায় চারদিকে মুখ ফেরাইলো, 4টে মাথা হয়ে গেল। বিষ্ণুর কাছে গেল, বলো বিষ্ণুদেব তুমি আমাকে গ্রহণ করো। বলে তা হয় না মা, তোমার থেকে আমার জন্ম, আমি তোমাকে নিতে পারবো না। নিল না বিষ্ণুদেব। তখন শেষকালে আমার কাজ কইল, ফুলে পোকা আছে, মাল বেরিয়েছে, আমাকে বলছে আমাকে গ্রহণ করো। আমার তুমি তো আমার মা, তোমার থেকে আমার জন্ম, আমি তোমাকে নেব কি করে? তোমার এই দেহতে হবে না। বলে কোন দেহতে হবে? বলে 108 বার দেহ পাল্টাইতে হবে। বলে কি করে পাল্টাবো? বলে আমি যে বৈদ্যের ব্যবসা জানি, আমি যে সাপ নাচাইতে জানি, সাপিনীকে বশ করতে পারি আমি। কুলকুণ্ডলিনীর শক্তি হচ্ছে সাপ, আর সেই কুলকুণ্ডলিনীর শক্তি চতুর্দল পদ্ম থেকে যতক্ষণ পর্যন্ত না সহস্র দল পদ্মে ওঠাইতে পারা যাচ্ছে, ততক্ষণ ভগবানের দর্শন পাওয়া যাবে না। তাই সাপকে খেলিয়ে খেলিয়ে নিচে থেকে আমি উপরে তুলি, আবার উপর থেকে নিচে নামাই। আমার কাছে একটা সাপ আছে, উদয়নাগ, তোমাকে ছোবল মারবে, তুমি মরবে, আমি দেবী দহে ফেলবো, আর তোমার এই গিট গোলা কেটে কেটে আমি মালা করে রেখে দেব। গুনে গুনে সেদিন দেখবো, মালা করে রেখে দেব। আপনারা গলায় হাত দিয়ে দেখুন নিজে নিজে। এখানে ধূপ দেবেন না বাবা, ধূপ নিতে পারবো না বাবা, হাটের রুগী, এখানে দিয়েন না। 5 দিন লিজেন, 5 দিন লিজেন, ঠাকুর তলায় দেন গা। মানুষকে আবার ধূপ দেয় নাকি? লিজেন, ঠাকুরকে দেন ধূপ, কাজ হবে। মানুষকে দিয়ে কাজ হবে না। আপনারা গলায় হাত দিয়ে দেখুন, এই গিঁটটা নাই। মায়েদের গলাতে গিঁটটা নাই, কিন্তু পুরুষের গলাতে গিঁটটা আছে। এই কেটে 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 শিব গলায় মালা করলো। গুনতে গুনতে যখন 108 জন্ম গেল, তখন শিবের ঘরণী হয়ে শিবানী হলো। পুরুষ নারীতে মিলন হলো, পুরুষ নারীতে মিলন হলো। এটা হলো প্রথম বিয়ে। দ্বিতীয় বিয়ে কোথায়? দক্ষ রাজার 3 কুড়ি বিটি। দক্ষ রাজা ঢোল বাজিয়ে দিয়েছে, যার জটা দরকার নিয়ে যাও, বিবাহযুক্ত মেয়ে আমার ঘরে আছে 60খানা, আর এখন মেয়ে মিলছে না। চন্দ্রদেব বললে আমার 27টা দরকার। বলে নিয়ে যাও। অশ্বিনী, ভরণী, মৃগশিরা করে নামগুলো বলতে গেলে সময় নষ্ট হবে। চন্দ্র নিল 27টা, কশ্যপ নিল 13টা। যোগ লাগান, 13 আর 27 হয় কত? 40টা। তাহলে 2 কুড়ি হয়ে গেল, থাকলো আর 1 কুড়ি। একাদশ রুদ্র নিল 11টা, তাহলে হইল কটা? 51টা। ধর্ম নিল 8টা, কীর্তি ধীতি মেধা পুষ্টি করি 8টা মেয়ে নিল ধর্ম, তাহলে 51 আর 8 হইল কটা? 59। ছিল একটা পরিয়ে 3 চক্ষু, 3 চক্ষু মেয়ে একটা পরিয়েছিল, সে খোঁজতে ছিল না। আমারও 3 চোখ, ওরও 3 চোখ। আমার দ্বিতীয়বারের বউ হয়ে এল, দক্ষের কন্যা এজন হলো। দক্ষ আমাকে দেখতে পারে না, দক্ষ আমাকে ভালোবাসে না, জামাই বলে মানে না। কারণ দক্ষ বারণ করেছিল, লোকটাকে বিয়ে করিস না, শ্মশানে মশানে বেড়ায়, ভাঙ ধুদ্র খায়, লোকে হাবান সাবান গাবান হেমানি মেমানি, লোকের জামাই কত কি মাকে রে, আর ও মরা ছাই মাকে। ও বললে আমি একে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। বিয়ে করলে আমার ঘরে এলো, একদিন আমার কাছে এসে বলছে, স্বামী
আমি বাবার ঘরে যাব, বাবার ঘরে যাব, আমি তোমায় সঙ্গে লইয়ে যাব, বাবার ঘরে যাব, আমি তোমার সঙ্গে লয়ে যাব, বাবার ঘরে যাব। বিনা নিমন্তে গুরু বাড়ি যেতে আছে মানা, আহা নিমন্ত্রণ করে নাই যখন